কি হতো, জলটা গরমে বাষ্পীভূত হতো, বাষ্পীভূত হয়ে কি হতো, পুরো এই ধূলিকণার সাথে মেঘ সৃষ্টি হতো। এখন আমরা এত বেশি জল ব্যবহার করছি, প্লাস কি খানাটা মতো বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিয়ে বাড়ি করে ফেলছি, পাকা পাকা বাড়ি অনেক কিছু করে ফেলছি, আমরা সভ্য হচ্ছি। যার জন্য কি হচ্ছে, সেই যে খাল ডোবাগুলো চলে যাচ্ছে, তার ফলে জল চক্র বলা হতো, যে পুকুর নদী খাল বিল গিয়ে আবার যে মেঘ সৃষ্টি হচ্ছে, সেই মেঘ সৃষ্টি হওয়ার সময়টা কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, আমাদের একটা প্রোগ্রাম আছে বলি আমরা, যে মেঘ সৃষ্টি হওয়ার সময় পাচ্ছে না, যার জন্য কি হচ্ছে, জল তৈরি হচ্ছে না, তাহলে জলের সাইকেলটা বন্ধ হয়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে দেখবেন, যে এবং বিশ্ব উষ্ণায়নের জন্য এখন বলছে অসময়ে বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে। এবারে তো কেমন হবে, বর্ষা অনেক লেট হয়ে গেল, আবার এমন বৃষ্টি দিল কয়েকদিন যে কিছু কিছু জায়গায় বন্যাও হয়ে গেল, কিছু আমাদের কম হচ্ছে, কিছু কিছু জায়গায় পাকা ধানে মরে যাওয়ার মতো অনেক ধান পৌঁছে গেল। এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অল্প বৃষ্টি, অসময় বৃষ্টি, এই যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো কিন্তু একটার সঙ্গে একটা লিঙ্ক আপ, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাহলে এগুলো থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু সঠিক পরিকল্পনা করে চাষ করতে হবে। হয়তো এখন ভাবছেন যে ঠিক আছে, এখন জল আছে, আমরা ধান চাষ করবো, কিন্তু আগামী দিনে ধান জল পাবেন না, খাবার তো খেতে হবে। তাহলে তখন কি হতো, তখন থেকে অল্টারনেটিভ কিছু ফসলে আমাদেরকে ডাইভার্ট করতে হবে, আমাদেরকে যেতে হবে। যার জন্য একটা স্কিম ছিল, হিসাবরা অনেকবার এসে হতো, ডাইভার্সিফাইড শস্য বৈচিত্র্যকরণ করতে হবে। তখন দেখবেন যে সমস্ত জল জমিগুলো ধান লাগাচ্ছেন, ডাঙা জমিগুলো তখন কী করবেন, ভুট্টা লাগাবেন, রাগি লাগাবেন, মিলেট জাতীয় ফসল লাগাতে হবে। আমাদের খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। এখন বলবেন যে ফুড হ্যাবিটটা অনেক কিছু চেঞ্জ করেছে, এখন অনেকেই দুবেলা ভাত খান না, তাই তো, হয়তো সকালে দুপুরে ভাত খাচ্ছেন, রাতে রুটি খান অনেকেই। তাহলে এইবার হয়তো বলবেন অনেকে রুটি, আমার যেমন রুটি সহ্য হয় না, তাহলে আমি কি খাই, আমি ভুট্টা খাই। ভুট্টা লাগাতে ভুট্টা খোল হয়, ভুট্টা ছাতু হয়, ভুট্টা রুটি হয়, সব খাওয়া যায়। প্রচণ্ড উপাদেয়। আমি কেন বললাম, যে খুব অল্প জলে 1 বিঘা ধান চাষ করতে যে পরিমাণ মোটামুটি 50 থেকে 60 একরিন জল লাগে, একরে যদি বলেন, সেই 50 থেকে 60 একরিন জলে আপনি অন্তত ওখানে 1 হেক্টর, ভুল বললাম, প্রায় 1.5 হেক্টর, 8-10 বিঘা আপনি ইয়ে করতে পারবেন, মানে ভুট্টা চাষ করতে পারবেন।